সালে 2019 সালের 9 এপ্রিল আমাকে ডাকাত কল্যাণপুর থেকে কিছু অপরিচিত লোক, যারা মানে সিভিল ড্রেস পরা লোক, আর 7-8 জন লোক হবে, তারা আমাকে, আমি ওখানে যাওয়ার সাথে সাথে একটা জায়গায় গিয়েছিলাম কল্যাণপুরে, যেখানে একটা সোনালী ব্যাংক আছে দোতলায়, ওই বাস স্টেশনের পূর্ব সাইডে ফুটওভার ব্রিজটার কাছাকাছি জায়গায়। তো ওখানে যাওয়ার পর আমি গেটে ঢোকার পর আমাকে একজন নাম ধরে দেখেছিল, মাইকেল ডা বলে। তারপর আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে 2-3 জন লোক কলারে ধরলো বা হাতে ধরলো, এবার কোমরের বেলে ধরলো। তারপরে একজন লোক মানে গাড়ির জন্য ফোন দিল, বলে তাড়াতাড়ি গাড়ি পাঠানো। সাথে সাথে একটা গাড়ি চলে আসলো, সাদা মাইক্রোবাস। তারপর ওখানে আমাকে তুলে ফেলা হলো, মানে 4-5 জন লোক আমাকে একটু আড়াল ধারাল করে, যেন লোকজন কম দেখে ঠিক মতো দেখতে না পায়, এভাবে খুব তাড়াতাড়ি গাড়ি তুলে আমাকে নিয়ে যায় কল্যাণপুর থেকে। মানে গাড়ি তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ডকাপ লাগে পরিয়ে দিল, তারপর চোখ বেঁধে দিল কালো কাপড় দিয়ে। তারপরে আমাকে কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকি টুকি দেখেছিলাম, মানে ওই ড্রাইভারের বাম পাশে যে সিটটা থাকে তার পেছনে একটা ওয়াকি টুকি ছিল, একটা বড় ওয়াকি টুকি। এটা নর্মালি আমাদের মানে যারা বিভিন্ন এজেন্সি বা পুলিশ তারা ব্যবহার করে, এরকম আমি দেখি আছি। ওই তারপরে আবার পেছনে একজন লোক বসেছিল আমার সিটের পেছনে, ওখানে বেশ 8-10টা বাটন মোবাইল ফোন আমি সিটের উপর সরিয়েছি করে টাকা দেখলাম। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল তা তো আমি জানি না, কমপক্ষে আমাকে 40-50 মিনিটের মতো একটা ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয়। ঠিক এভাবে নিয়ে গিয়ে ওখানে একটা জায়গার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়। ওখানে আমি ছিলাম যে 5 বছর, প্রায় 4 মাস পর্যন্ত। তো ওখান থেকে আমাকে গত ওই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা মনে হয়েছে। 5 বছর 4 মাস আপনি কি একই জায়গায় ছিলেন? ওখানে আমাকে বেশ কয়েকটা জায়গায় মানে নিয়ে যাওয়া হয়, এমনকি রুম চেঞ্জ করা হয় সেখানে বেশ কয়েকটা রুমে। তো আমাকে 3টা জায়গায় 3টা ভবনে রাখা হয়, মানে 2টা ভবন। নির্যাতন করা হয়? নির্যাতন বলতে গেলে আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে তারা অনেক দিন পর্যন্ত, প্রায় 1.5 মাস পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেছে। মানে তারা প্রথমে যাওয়ার ওখানে নিয়ে যাওয়ার পরই আমার কাছ থেকে একটু লিখিত নিয়েছিল, যে আমার নাম, ঠিকানা, আমার পিতার নাম সব একটা শর্ট বায়োগ্রাফি আমার কাছে নিয়েছিল। আমার একেবারে শেষ পর্যন্ত শর্ট বায়োগ্রাফি একটু লিখিত দিতে হয়েছে আমাকে। এরপরে তারা আমাকে ওই বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, বিশেষত আমাকে শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে। তো ওই সমাবেশের দিনে আমাদের ছাত্র সংগঠনের 5 পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবেই ছিল, তাদেরকে আমি দেখে নেব, মানে এভাবেই সেখানে বলে আসলো। সেটা এখন পত্রিকায় বা বিভিন্ন এখনো আছে সেই তার যে ওই রিপোর্টগুলো। আপনি কার বিরুদ্ধে অভিযোগ? প্রধান আসামি কি শেখ হাসিনাকে করছেন? হ্যাঁ, যেহেতু সে তার, আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করবো, মানে আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব, এবং সেটা যখন আমি অভিযোগ দেবো তখন আমি এসব আর কাবেল বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME